তোমার বাসন, এগুলো সব তোমার। এই বাসন সব সোনার। পাশাপাশি দুটি ঘর ছিল তাদের, কিন্তু উঠান ছিল একটি। আর সেই বাড়িতে বাস করত টুনি ও তার মেয়ে। অন্য ঘরে থাকতো রানু ও তার মেয়ে। একদিন সবাই উঠানে দাঁড়িয়ে ঝগড়া শুরু করলো। কি গো, তোমার মেয়ে সব সময় আমার বিথিকে মারে কেন? এগুলো কি ভালো কাজ? মেয়েকে কিছু বলতে পারো না? আমার মেয়ে কখনো মারামারি করতে যায় না, তোমার মেয়েই তো আসে। ঠিক আছে, আমার মেয়ে আর যাবে না। একসাথে কিভাবে বাস করব যদি এমন ব্যবহার করো? আমরা তো ভালো না, তুমি শুধু ভালো। যাও আর এসো না। এই বলে সবাই চলে যায়। পরের দিন সকালে টুনি কিছু থালা বাসন ঘরের সামনে রাখে ধোয়ার জন্য। টুনি থালা বাসন রেখে আবার ঘরে যায় কিছু আনার জন্য। এই ফাঁকে রানু এসে টুনির কয়েকটি থালা বাসন নিয়ে পুকুরে ফেলে দেয়। আমার থালা বাসন কি হলো? এখানেই তো রেখেছিলাম, কে নিল? মাত্র এই অল্প বাসন পড়ে আছে। বিথি, এদিকে আয় তো। কি হলো মা, তুমি এভাবে ডাকছো কেন? এখানে থালা বাসন রেখে গেছি, সেগুলো কি হলো তুই দেখেছিস? না মা, আমি তো ঘরেই ছিলাম, দেখিনি তো কিছু। তারপর টুনি মন খারাপ করে সেগুলো নিয়ে ঘরে রাখলো। এদিকে রানু ঘরে বসে তার মেয়ের সামনে খুব আনন্দ করছে। ওই টুনিকে কি যে শিক্ষা দিলাম, ওই টুনি আমার সাথে পাঙ্গা নিতে আসে, দেখ কেমন লাগে। কি করছো মা? তুমি আবার কি করলে? কিছু তো বুঝতেই পারছি না মা। দিয়েছি টুনির বাসন ওই সামনের পুকুরে ফেলে, আর কখনো খুঁজে পাবে না। হা 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 হা। টুনি মন খারাপ করে রান্নাঘরে বসে রান্না করছে। বিথি বাইরে থেকে রান্নাঘরে এসে তার মায়ের সামনে দাঁড়ালো। মা, মন খারাপ করো না, বাসন তো উধাও হয়ে যায়নি, কোথাও ঠিক আছে। মা, এখন আমি একটু খেলতে যাই। ওই রানুর মেয়ের সাথে তুই একদম খেলবি না, ওর কাছে যেন যাওয়া না হয়। না মা, ওর কাছে যাব না, আমি পুকুর পাড়ে বসে একা একা খেলবো। তুমি রান্না হলে আমাকে ডাক দিও। ঠিক আছে বিথি, ডাক দিলে চলে আসিস। এই বলে বিথি রান্নাঘর থেকে চলে যায় খেলা করার জন্য। টুনি রান্নাঘরে মন খারাপ করে বসে রান্না করে যাচ্ছিল। এই ফাঁকে রানু চুপি চুপি এসে টুনির ঘরে ঢুকে গেল। টুনির ঘরে ছিল অনেক থালা বাসন, আর ছিল সুন্দর একটি কলস। সেই কলসটি নিয়ে রানু পুকুর পাড়ে চলে যায় এবং কলসিটিও পুকুরের ভিতর ফেলে দেয়। রানু যখনই পুকুরে কলসিটা ফেলছিল, ঠিক তখনই বিথি দূর থেকে সেটি দেখছিল। বিথি খুবই অবাক হয়ে গেল, তার মায়ের কলসিটি এভাবে কেন ফেলে দিল। বিথি দৌড়ে হাঁপাতে হাঁপাতে তার মায়ের সামনে আসলো। মা, মা, কি হয়েছে জানো? তোমার যে সুন্দর কলসি ছিল না, সেটি রানু আন্টি পুকুরে ফেলে দিয়েছে। কি বলছিস বিথি? কখন এটা করলো? আমি যখন খেলছি তখন দেখলাম মা। টুনি ঘরে গিয়ে দেখে সত্যি তার কলসি নেই। টুনির খুব রাগ হয়। টুনি তখন কি করবে বুঝতে না পেরে ঘরের বাইরে এসে চিৎকার করে রানুকে ডাক দিল। রানু, কোথায় তুই? ঘরের বাইরে আয়। তোর এত সাহস হয় কি করে? আমার শখের কলসি নিয়ে তুই পুকুরে ফেলে দিয়েছিস? রানুর চিৎকার শুনে আস্তে আস্তে ঘর থেকে বাইরে বেরিয়ে এলো। এসে দেখে টুনি চিল্লাচ্ছে। আমি তোর কলসি নিতে যাব কেন? আমার কি খেয়ে কোনো কাজ নেই? কে বলেছে তোকে আমি কলসি পুকুরে ফেলেছি? আমার মেয়ে তোকে ফেলতে দেখেছে, তুই আর কোনোদিন কিছু বলে ঢাকতে পারবি না। সেদিন আমার থালা বাসন তুই নিয়ে পুকুরে ফেলেছিস, তাই না? আমি তোর কোনো জিনিস ফেলিনি। তোর সাথে এত কথা বলার সময় আমার নেই। এখন তোকে কিছু বললাম না রানু, আমি বাসন না পেলে বাঘ মামার কাছে বিচার দেব। তোর যা খুশি কর টুনি, আমাকে আর বিরক্ত করিস না। টুনি খুবই হতাশ হয়ে পুকুর পাড়ে যায়। পুকুর ছিল অনেক গভীর এবং পুকুরে ছিল অনেক পানি। টুনি কি করবে ভেবে পাচ্ছিল না। টুনি কিছুক্ষণ হাঁটাহাঁটি করে তারপর পুকুর পাড়ে বসে থাকলো। টুনির খুবই মন খারাপ হলো, সে খুবই কষ্ট পাচ্ছিল। সে হঠাৎ করে কান্না শুরু করে দিল। কি হয় আমার সাথে? শখের সব জিনিস হারিয়ে ফেলছি, এখন কিভাবে পাবো? টুনির কান্না শুনে পুকুর থেকে হঠাৎ একটি পরী উপরে উঠে আসলো। কি হয়েছে তোমার? এভাবে কান্না করছো কেন? পুকুর পাড়ে তোমাকে অনেক সময় ধরে কান্না করতে দেখছি। আমার প্রতিবেশী আমার শখের অনেক জিনিসপত্র ফেলে দিয়েছে এই পুকুরে, তাই আমি কান্না করছি।
ও এই কথা, দাঁড়াও আমি তোমার সব জিনিসপত্র ফিরিয়ে দিচ্ছি, তুমি আর কান্না করো না। এই বলে পরী ডুব দেয়। কিছু সময় পরে অনেক সোনার বাসন নিয়ে পরী আবার উঠে আসে। এই নাও তোমার বাসন, এগুলো সব তোমার। এই বাসন সব সোনার, এগুলো তোমার জীবনে অনেক উপকার করবে। আমার বাসন তো সোনার ছিল না, এগুলো তো আমার না। এই পুকুরে তুমি যা চাইবে তাই সোনার পাবে। তোমার বাসন পুকুরে পড়ার সাথে এগুলো সোনার হয়ে গেছে, এগুলো সব তোমার। এটা কি কোনো জাদুর পুকুর ছিল? হ্যাঁ, এটা সোনার পুকুর, কিন্তু তা কেউ জানে না, শুধু তোমাকে আজ বলছি। তোমার কান্না দেখে আমি এসেছি, এখন তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, আর কাউকে এই বাসনের কথা বলবে না, তাহলে তুমি আর কিছুই ফেরত পাবে না। টুনি বাসনগুলো নিয়ে দৌড়ে বাড়ি যায়। বাড়ি গিয়ে দেখে ঘরের ভিতর বিথি মন খারাপ করে বসে আছে। বিথির মন খারাপ দেখে টুনি বলল, বিথি মন খারাপ করিস না, দেখ কি নিয়ে এসেছি। এই সব সোনার বাসন, এগুলো পুকুর আমাকে দিয়েছে। কি বলছো মা, এ আবার হয় নাকি? হ্যাঁ মা, যদি ওই পুকুরে কোনো বাসন ফেলে তা ফেরত চাই, তাহলে আমি সোনার বাসন পাবো। এটা কি হয় মা? তাহলে আমি কাল একটু পরীক্ষা করে দেখবো মা। এটা কি অদ্ভুত একটা কথা বলছো। পরের দিন সকালে বিথি এবং টুনি দুজনে সেই বাটিটি হাতে নিয়ে পুকুর পাড়ে যায়। তারপর পুকুর পাড়ে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সেই বাটিটি বিথি পুকুরে ফেলে দিল। হে পুকুর, আমি যে বাটিটা ফেলেছি সেটা আমাকে ফেরত দাও প্লিজ। এটা বলার সাথে সাথেই পুকুরের ভিতর থেকে অলৌকিকভাবে একটি সোনার বাটি ভেসে উঠল। বিথি বাটি দেখে খুবই অবাক হয়ে গেল। এটা কি করে সম্ভব? কিভাবে এই সোনার বাটিটি পুকুর থেকে উঠে আসলো? মা, এখন বাড়ি চলো, এটা সত্যিই একটা জাদুর পুকুর, আর কখনো এখানে আসবো না। কখনো কাউকে এই কথা বলবি না মা, তাহলে আর আমরা কোনো কিছু পাবো না। তারপর থেকেই তাদের জীবন খুব সুখে শান্তিতে কাটাতে লাগলো। একদম পাল্টে গেল তাদের দুটি ফ্যামিলি। কারো ভিতর ছিল না আর রাগারাগি আর ঝগড়া। রানুও খুব ভালো হয়ে গেল। রানু তাদের সাথে ভালো ব্যবহার করতে শুরু করলো। রানুর মেয়ে এবং টুনির মেয়ে দুজনে একসাথে খেলা করতে থাকলো। এদিকে রানু আর টুনির দুজনের খুব মিল হলো। তারা দুজনেও তাদের দেখে খুব আনন্দ হলো এবং তারাও খুশিতে নেচে উঠলো। এভাবে সবাই তাদের মূল্য দিতে শুরু করলো। কোনো অভাব থাকলো না তাদের আর। ভালো মানুষের সাথে সব সময় ভালো কিছুই হয়।